বর্ধমান বিশ্ববিদ্যালয়ে লুকিয়ে আছে ইতিহাসের এক ভান্ডার। বিশ্ববিদ্যালয় মিউজিয়াম ও আর্ট গ্যালারি, যা সম্পর্কে কমই জানেন মানুষ। পাল সেন যুগের নানা নিদর্শনে ভরপুর সংগ্রহশালা। দুর্মূল্য চিত্রশিল্প, ভাস্কর্যের হদিশ পাওয়া যায় এখানে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা যেন ইতিহাসের সফরনামা। উপাচার্য ব্রজকান্ত গুহের আমলে 1965 সালের 18 অগস্ট পথ চলা শুরু হয় এই মিউজিয়ামের। মিউজিয়ামে ঢুকলেই দেখা পাওয়া যাবে বড়লাট লর্ড কার্জনের, যার নামে বর্ধমান শহরে আছে কার্জন গেট। বর্ধমানের জনপ্রিয় রাজা বিজয় চাঁদের রাজ্যাভিষেকের সময় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই রাজ্যাভিষেকের একটি তৈলচিত্র আছে এই মিউজিয়ামে। এঁকেছেন ড্যানিশ শিল্পী হুগো ভি পেডারসন। আমরা যে ছবিটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি ঐতিহাসিক ছবি। এটি একটি দলিল, মহারাজাধিরাজ বিজয় চাঁদ মহাতাবের রাজ্যাভিষেকের ছবি 1903 সালে, যেখানে লর্ড কার্জন আমন্ত্রিত ছিলেন এবং তার বর্ধমানে আসা উপলক্ষেই কার্জন গেট তৈরি হয়েছিল, বর্ধমানের যে প্রাচীন সৌধ। ঘুরতে ঘুরতে চোখে পড়বে বেলে পাথর, ব্যাসল্ট, ক্লোরাইড পাথর, সিস্ট পাথরের নানা মূর্তি। বীরভূম থেকে সংগ্রহ করা আলমারি ভর্তি টেরাকোটার মূর্তিও আছে। পোশাক, তৈজসপত্র, খেলনা, পাথরের অস্ত্রশস্ত্র। 1955 সালে জমিদারি প্রথা বন্ধ হয়ে যায়। বর্তমানের শেষ রাজা উদয় চাঁদের আবক্ষ মূর্তি এখানে আছে। তাছাড়াও সংগ্রহে আছে রাজাদের ব্যবহৃত আসবাব, নানা জিনিস এবং ছবি। গোটা ঘরগুলো জুড়ে রয়েছে বর্ধমানের রাজ পরিবারের অতুলনীয় ঐশ্বর্য, বৈভব, প্রভাব এবং শিক্ষানুরাগের যে চিত্র, তার বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। এছাড়াও আছে বেশ কিছু পুঁথি। রাজরাজাদের আমলে কিভাবে পোশাক বানাতো তারও নিদর্শন আছে বিশ্ববিদ্যালয়ের এই সংগ্রহশালায়। ছবিগুলো ওখানে দাঁড়িয়েই আছে, আমাদের দিকে তাকাচ্ছে, যে দিকেই আছে। এই অনবদ্য জিনিসটা আমি আশা করি সবাই একবার, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা আছেন, একবার এসে দেখে গেলে, হিস্ট্রি স্টুডেন্টরা তো দেখেনি, বাকিরাও যদি দেখে একটা নতুন কিছু প্রাপ্তি করবে। এমন অমূল্য নিদর্শনের যত্ন আত্মীর প্রয়োজন সরকারি সাহায্যের। সরকারি সহযোগিতার আশায় বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার ইনচার্জ। সরকারি ফান্ড অবশ্যই হতে হবে এবং সেটাকে আমরা চেষ্টা করছি যাতে করে এটাকে বিভিন্ন স্তরে গিয়ে এটার যদি আমাদের ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করা যায়। কারণ আমাদের অনেক ছবি, রাজ আমলের অনেক ছবি আছে, অনেক পেন্টিং আছে, বড় বড় পেন্টিং, সেগুলো রেস্টোরেশনের দরকার, কিন্তু তার জন্য যথেষ্টই অর্থের প্রয়োজন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে এই বিষয়ে, যাতে করে এগুলো রেস্টোরেশন করা যায় বা আধুনিক করে সাজানো যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, রাজবাড়ি প্রদর্শনশালা, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।